হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে চলে যাই। নিরামিষ ছোলার ডাল বানাবার জন্য 150 গ্রাম ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডালটা এখন জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি। ধুয়ে রাখা ছোলার ডালগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত ছোলার ডালটা ফুটতে শুরু হয়। ছোলার ডালটা ফুটতে শুরু হয়েছে। ডালের ওপর যে সাদা সাদা ফেনাগুলো আছে এগুলো হচ্ছে ডালের ময়লা। একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। এতে ডালের স্বাদ কিন্তু বন্ধুরা অনেকটাই বেড়ে যায়। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডাল সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 ইঞ্চির মতো আদা, 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ডালের পরিমাপ হিসাবে আদা আর কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি। একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু আদা কাঁচা লঙ্কার সাথে এটা গুলে নিচ্ছি। এই মশলা দিয়েই কিন্তু ছোলার ডালের রেসিপিটা তৈরি করব। বন্ধুরা, নিরামিষ দিনে কিন্তু আপনারা এভাবে একবার ছোলার ডালের রেসিপিটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কীরকম সেদ্ধ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু প্রতিটা ডাল কিন্তু গোটা আছে, ডাল ভেঙে যায়নি। আপনারা চাইলে কুকারেও কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে পারেন। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে নারকেল কেটে রেখেছি, নারকেলটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা লাল করে নারকেলটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলের সাথে কাজু কিশমিশও দিতে পারেন। নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিলাম। 1 ইঞ্চির মতো কুচনো আদা তেলের ওপর তুলে দিলাম। অবশ্যই বন্ধুরা আদাটা দেওয়ার চেষ্টা করবেন, দারুণ একটা ফ্লেভার আসে। আদাটা ভেজে নিয়েছি। তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কা গুঁড়ো মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায় মশলাটা ভেজে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা টমেটো অ্যাড করলাম। হাফ টেবিল স্পুন লবণ, যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইতে দিয়ে দিলাম। ছোলার ডালটা কড়াইতে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ তরকারি হোক, মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে ছোলার ডালটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা নারকেলগুলো কড়াইতে এখন দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পর ছোলার ডালটা নারকেলের সাথে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ডাল কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নিতে হবে, তাহলে মশলার ফ্লেভার ডালের মধ্যে খুব ভালোভাবে অবজার্ভ হবে। বন্ধুরা, নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটার সাথে আপনারা অনায়াসে সার্ভ করতে পারবেন। স্বাদে কিন্তু অসাধারণ হয়।
এখন পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। অবশ্যই বন্ধুরা ডালে গরম জল দেবেন, এতে ডালের স্বাদ কিন্তু খুব ভালো আসে। স্বাদ মতো লবণ, অল্প পরিমাপে চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, আর যদি করে থাকেন জানাবেন আপনাদের কেমন লাগলো। কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা যদি কেউ ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে 1 টেবিল স্পুন ঘি চাইলে আপনারা দিতে পারেন। ডালের এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট বন্ধুরা, কারণ রুম টেম্পারেচারে আসলে এটা আরও ঠিক হয়ে যাবে। তাই এরকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ডালটা অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও